স্টুডেন্টস আমাদের স্পেশাল ক্লাস ত্রিপুরা গভর্নমেন্ট নার্সিং অফিসার আর একটা হচ্ছে আরআরবি নার্সিং অফিসার। তো প্রিভিয়াস ক্লাসে আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস দিয়ে শুরু করলাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা থেকে শুরু করে। তো সেম আজকেও ক্লাসে সেম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা দেখবো। আরআরবি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তো ওই কোশ্চেনগুলো থেকে অনেকগুলো কোশ্চেন রিপিট হয়, প্লাস যে ডিটেলস রেশনাল ওখানে অনেকগুলো কোশ্চেন থাকে, কারণ আরআরবির মধ্যে যতবারই দেখলাম যে কোশ্চেন রিপিট থাকে কিছু। তো ওইটাই টার্গেট, আরআরবিটা টার্গেট করে। বাকি যে স্টেট গভর্নমেন্টের এক্সাম, গভর্নমেন্টের নার্সিং অফিসার, ওইটা সম্ভবত পূজার পরে সেটা ডিক্লেয়ার করার সম্ভাবনা বেশি। তো যখনই করে আমাদের প্রিপারেশন যাতে কন্টিনিউ থাকে আর ডেলি যাতে কিছু নতুন কিছু লার্ন করতে পারি, সঙ্গে জিকে, রেশনাল, রিজনিং, ম্যাথ সব কিছুই থাকবে। তো আপাতত ওই জিনিসটা এখন বাদ দিয়ে এখন শুধু মেইন সাবজেক্টটা আমরা শুরু করছি। জিকে আর রিজনিং বা যেটা 30 মার্কের কোশ্চেন থাকে আরবির মধ্যে, ওইটা পরে আমরা দেখছি। তো আপাতত আমরা সাবজেক্ট নিয়ে ডিসকাস করি, নার্সিং এর যতগুলো সাবজেক্ট আছে সবগুলো নিয়ে ডিসকাস করছি, ঠিক আছে? First question: which of the following is a second line drug for tuberculosis? Rifampicin, ethambutol, amikacin, isoniazid. TB এমন একটা টপিক, এটা যে কোনো এক্সামে টিবি থেকে একটা কোশ্চেন সবসময় থাকে, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন টিবি থেকে। তো টিবি নিয়ে আমরা ডিটেলস ক্লাসে ডিসকাস করলাম অনেকবারই। টিবি ড্রাগস থেকে কোশ্চেন থাকে। তো ফার্স্ট কোশ্চেন আনসার কোনটা? কোনটা? আচ্ছা, তো আমরা জানি টিবির মধ্যে অনেকগুলাই ড্রাগস থাকে। একটা ফার্স্ট লাইন ড্রাগ, একটা ফার্স্ট আর একটা সেকেন্ড লাইন ড্রাগ। তো ফার্স্ট লাইন ড্রাগ যেটা আমরা ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স ডটসের আন্ডারে আমরা যে ড্রাগসগুলো দেখি টোটাল পাঁচটা: রিফাম্পিসিন, আইসোনিয়াজিড, পাইরিজিনামাইড, ইথাম্বিউটল এন্ড স্ট্রেপ্টোমাইসিন। এটা শুধু একটা ইনজেক্টেবল ফর্মে থাকে, বাকি সবগুলো ট্যাবলেট ফর্মে থাকে। আর এটার মধ্যে শুধু এটাই থাকে ব্যাকটেরিওসিডাল না স্ট্যাটিক? হ্যাঁ, ব্যাকটেরিওস্ট্যাটিক। আর বাকি সবগুলো থাকে ব্যাকটেরিওসিডাল। এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস ড্রাগ স্ট্রেপ্টোমাইসিন, প্রেগন্যান্সিতে পুরোপুরি কন্ট্রাইন্ডিকেটেড। বাকি সবগুলোর মধ্যে সবচেয়ে সেফেস্ট ড্রাগ আইসোনিয়াজিড, প্রেগন্যান্সিতে সেফেস্ট ড্রাগ। বাকি সবগুলোই সেফেস্ট ড্রাগ। আর চিলড্রেনের ক্ষেত্রে এটা সবচেয়ে সেফ ড্রাগ আইসোনিয়াজিড। টিবি নিয়ে ডিটেলস ডিসকাশন প্রিভিয়াস ক্লাস আমরা করলাম। টিবি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ইনকিউবেশন পিরিয়ড টোটাল 4 to 8 weeks. টিবি ব্যারোমিটার অফ সোশ্যাল ওয়েলফেয়ার, কজ ফিনোমেনা, অনেকগুলো নামে আমরা জানি। হোয়াইট ডেথ, কারণ যে এক্সরে শ্যাডোর মধ্যে লোয়ার পোর্শনে হোয়াইট শ্যাডো থাকে, যেটা হোয়াইট ডেথ আমরা জানি। টিবির দুইটা ক্যাটাগরি থাকে, একটা পালমোনারি আর একটা এক্সট্রা পালমোনারি। পালমোনারি মোস্ট কমন, এক্সট্রা পালমোনারি মোস্ট ডেঞ্জারাস, 50% থাকে, আর পালমোনারি 80% থাকে, 80 to 85% থাকে। টিবির যে সিমটমস: মোর দেন 2 weeks ফিভার, কাফ, ওয়েট লস, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। টিবির ডায়াগনোসিসের মধ্যে আমরা কি কি ডায়াগনোসিস করি? টিউবারকুলিন, স্কিন টেস্ট, আর একটা মন্টোস টেস্ট, ঠিক আছে? মন্টোস টেস্টের মধ্যে আমরা কি করি? 0.1 ml পিপিডি পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ আমরা ইনজেক্ট করি। নন ডমিনেন্ট হ্যান্ড 48 to 72 আওয়ার্সে আমরা রেজাল্ট চেক করি। সবচেয়ে বেস্ট 72 আওয়ার্সে চেক করি। মন্টোস টেস্টের মধ্যে রেজাল্ট কাউন্ট করা হয়, 3টা স্টেজে কাউন্ট করা হয়: less than 5, 6 to 9, more than 10। এটা পজিটিভ, এটা নেগেটিভ, আর এটা ডাউটফুল। তো আর যেটা ইমিউনো কম্প্রোমাইজ, এটা মোর দেন 5 আমরা পজিটিভ কাউন্ট করি। মন্টোস টেস্টের মধ্যে একটা থাকে পজিটিভ রেজাল্ট আর একটা থাকে নেগেটিভ রেজাল্ট। পজিটিভ আসে তখনই যখন বিসিজি বা লেপ্রোসির কোনো সাসপেক্টেড কেস বা পজিটিভ কিছু থাকে। রিপিটেড টেস্ট বা 2 ডিপ ইনজেকশন ইনজেক্ট করলে যে পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ, তখন পজিটিভ আসার চান্স থাকে। নেগেটিভ ইমিউনো কম্প্রোমাইজ, কেমোথেরাপি, রেডিওথেরাপি সব পেশেন্টের ক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট আসে। আরও টেস্ট করি আমরা সিবিনেট। এক্সামে ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে। ফুল ফর্ম কি? কার্টিলেজ বেস নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট। কার্টিলেজ বেস নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট, যেটার মধ্যে আমরা ফ্যালকন টিউবে স্যাম্পল কালেক্ট করি। এটা ফ্যালকন টিউবে আমরা স্যাম্পল কালেক্ট করি। টিবি কন্টেনারে আমরা স্যাম্পল কালেক্ট করি।
আরেকটা সবচেয়ে কনফার্মেটরি টেস্ট স্পুটাম মাইক্রোস্কোপি টিবি কনফার্মেটরি টেস্ট স্পুটাম মাইক্রোস্কোপিতে আমরা টোটাল 3টা স্যাম্পল কালেক্ট করি, বাট মোস্ট কমন এটা স্যাম্পল কালেক্ট করি 3টা স্যাম্পল, একটা অন স্পট, একটা নেক্সট মর্নিং, একটা নেক্সট মর্নিং, আমরা 3টা স্যাম্পল টোটাল কালেক্ট করি, বাট মোস্ট কমন 2টা স্যাম্পল কালেক্ট করি কনফার্মেটরি টেস্ট। চেস্ট এক্স আমরা করি, চেস্ট এক্সের মধ্যে যদি হোয়াইট শ্যাডো দেখি সাসপেক্টেড টিবি কেস বাট নট কনফার্মেটরি টেস্ট। আরো করি আমরা টিউবারকুলিন স্কিন টেস্ট, এগুলো ডায়াগনোসিসের মধ্যে। ট্রিটমেন্টের আন্ডারে টোটাল 2টা ফেজে আমরা ট্রিটমেন্ট করি, একটা আইপি আর একটা সিপি। সিপি মিন্স কন্টিনিউয়াস ফেজ, আইপি মিন্স ইন্টেনসিভ ফেজ, এটা হসপিটাল বেসড ট্রিটমেন্ট। আর এটা হোম বেসড ট্রিটমেন্ট। ডিউরেশন লং, মেডিসিন লিমিটেড। এখানে ঠিক অপোজিট, ডিউরেশন শর্ট, মেডিসিন কোয়ান্টিটি লার্জ। হ্যাঁ, ইন্টেনসিভ আর কন্টিনিউয়াস ফেজ পেশেন্টের চয়েসের উপর ডিপেন্ড করে পেশেন্ট যেটা নিতে চায়। ট্রিটমেন্টের আন্ডারে যে মেডিসিন, ডটস থেরাপি, ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম কবে স্টার্ট হয়? ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম। আরএনটিসিপি এগুলো এক্সামে খুব ফেভারিট কোশ্চেন এক্সামিনার। আরএনটিসিপি উইথ ডটস 1997, RNTCP 1992, 1962, National Tuberculosis Control Program, revised National Tuberculosis Control, RNTCP with DOS 1997, World TB Day, 24 March 2025 theme, yes, we can end TB, invest, commit and deliver. তো এগুলো সবগুলো টিবি রিলেটেড কোশ্চেন। আর যে ট্রিটমেন্টের আন্ডারে আমরা ফার্স্ট লাইন ড্রাগ, সেকেন্ড লাইন ড্রাগ ইউজ করি, বাট সেকেন্ড লাইন ড্রাগটা লেস এফেক্টিভ, তো এটা আমরা টোটালি অ্যাভয়েড করি। আর এখানের মধ্যে সাইড এফেক্টটা বেশি, জেন্টামাইসিন, এমিকাসিন, ক্যানামাইসিন, এগুলো সবগুলো আমরা সেকেন্ড লাইন ড্রাগ হিসেবে ইউজ করি। ফার্স্ট লাইন ড্রাগকে রিফাম্পিসিন, RIPES, রিফাম্পিসিন ড্রাগে রেড অরেঞ্জ কালার ইউরিন, ব্যাকটেরিওসিডাল, সবগুলো ড্রাগ ব্যাকটেরিওসিডাল, শুধুমাত্র ইথামবিউটাল ব্যাকটেরিওস্ট্যাটিক। রেড অরেঞ্জ কালার ইউরিন সাইড এফেক্ট থাকতে পারে আইসোনিয়াজাইডে চেঞ্জ CHANGE, চেঞ্জ মিন্স ইউফোরিয়া, গাইনোকোমাস্টিয়া, নিউরোপ্যাথি, অ্যানিমিয়া, হ্যালোসিনেশন, চেঞ্জ ইন মুড। গামা ডিক্রিজ হয়, হ্যাঁ, মুড চেঞ্জ হয়। পাইরিজিনামেটে গাউট ফর্মেশন হয়, ইথামবিউটালে অপটিক নার্ভ ড্যামেজ হলে, অপটিক নার্ভ কালার ভিশন হওয়ার চান্স থাকে, ব্লাইন্ডনেস হওয়ার চান্স থাকে। স্ট্রেপ্টোমাইসিনে এইচ ক্রেনিয়াল নার্ভ হিয়ারিং ড্যামেজ হয়, হিয়ারিং ডিস্টার্ব হয়, টিনাইটাস হয়। ফার্স্ট ডিসকভার অ্যান্টি-টিবি ড্রাগ স্ট্রেপ্টোমাইসিন ইনজেক্টেবল ফর্মে ইউজ করা হয়। টিবি রিলেটেড যা যা মোটামুটি আছে সবকিছু এখানে, বাকি ডিটেইলস ক্লাস ইউটিউবে দেওয়া আছে। ফার্স্ট সেকেন্ড কোশ্চেন, হাউ মেনি ইউনিয়ন টেরিটরিজ হ্যাভ রিপ্রেজেন্টেশন ইন রাজ্যসভা? জিকের কোশ্চেন 2641, 2641। আচ্ছা, এটা হয়তো বা নাও জানা থাকতে পারে। 2, আর যদি লোকসভা বলে লোকসভা 5, 2 দিল্লি and Pondicherry। Next, which cranial nerve is responsible for the sense of smell? Optic, olfactory, vestibulocochlear, oculomotor. Sense of smell. ক্রেনিয়াল নার্ভ থেকে একটা কোশ্চেন থাকে, যে কোনো এক্সামে ক্রেনিয়াল নার্ভ থেকে একটা কোশ্চেন থাকে। ক্রেনিয়াল নার্ভ খুবই লিমিটেড টপিক। ক্রেনিয়াল নার্ভ থেকে কোশ্চেন থাকে টোটাল 12 নং পেয়ার
টোটাল 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ। কি কি থাকে? ট্রিপল ও, টিটি, টিটি এ এফ, ভি জি, বি এ এস। olfactory, optic, oculomotor, cochlear, trigeminal, adjacent, facial, vestibulocochlear, glossopharyngeal, vagus, accessory, hypoglossal। তো টোটাল 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ। তো এটা কি কিছু থাকে সেন্সরি, কিছু থাকে মোটর। someone say money matter but my brother say big brain most। someone say money matter but my brother say big brain most। কোনটা মিলেনি? একটা তো মিলেনি। someone say সেটাও নিচে যাবে, ঠিক না? একটা কারণে পুরোটা ভুল হয়। তো এক্সামে যদি এরকম না হয়, প্রতিটা সিকোয়েন্স যাতে ঠিক থাকে। someone say money matter but my brother say big brain most matter। Yes, total 12 years sensory motor। As for sensory, M motor, B sensory plus motor। ঠিক আছে, এগুলো সবগুলো সেন্সরি মোটর। সেন্সরি 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 মোটর 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 বোথ 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 বোথ। টোটাল 12 এর সবগুলো আলাদা আলাদা ফাংশন। অপটিক না, অপটিক কোনটা? আচ্ছা, যেটা এক্সামের কোশ্চেন, সবগুলো এক্সামের কোশ্চেন, তারপরে সবচেয়ে বেশি কোশ্চেন লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ, লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ, লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ, longest cranial nerve, smallest cranial nerve, most distributed cranial nerve। এখান থেকে একটা কোশ্চেন কনফার্ম। ঠিক আছে, লার্জেস্ট ক্রেনিয়াল নার্ভ, লার্জেস্ট লংগেস্ট দুটো ডিফারেন্ট টার্ম। अच्छा, smallest cranial nerves 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 4 4 means trochlear, smallest। fifth trigeminal, olfactory, optic, olfactory, optic, oculomotor, trochlear, trigeminal largest। longest and most distributed same 9 9 olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, adjacent, facial, vestibulocochlear, glossopharyngeal, vagus 10 vagus। ঠিক আছে, longest largest দুটো ডিফারেন্ট টার্ম। স্মলেস্ট মোস্ট ডিস্ট্রিবিউটেড মিন্স বডির সব জায়গায় ডিস্ট্রিবিউট থাকে। ঠিক আছে, তো অপটিক নার্ভ, অপটিক কোনটা? স্মেল অপটিক, olfactory sight means vision, vestibulocochlear balance and hearing, oculomotor eye movement। ঠিক আছে, স্মেল, হ্যাঁ স্মেল তো
olfactory, olfactory, optic, sensory, smell. Need to change this. Just eye movement, optic, vision, smell. ঠিক আছে। ঠিক আছে, এখানে সবগুলো ফাংশন দেওয়া আছে আর এখানে যে সিরিয়াল নাম্বারগুলো, এই সিরিয়াল নাম্বারগুলো ফিক্স থাকে। ওয়ান মিন্স অলফ্যাক্টরি, অপটিক, এগুলো সবগুলো ফিক্স থাকে। তো এটা যদি মনে না থাকে তো এখানে একটা ইজিভাবে মনে রাখা একটা ট্রিক দেওয়া আছে। অন ওল্ড অলিম্পাস টারিং টপ ফিন ভ্যান জার্মান বিউট অফ। হ্যাঁ, তো এখানে যদি ইউজ করতে চাও করতে পারো, আদারওয়াইজ আমি মনে রাখি ফলো টিটি এফ ভিজিভি এস। ঠিক আছে, এটা ইউজ করতে পারো, এটাও ইউজ করা যায়, যেটা চয়েস এটা ইউজ করতে পারো। অলফ্যাক্টরি, স্মেল, অপটিক, সাইট, ভিশন, ওকুলোমোটর, মোটর মুভমেন্ট, আই। এখানে এগুলো দেওয়া আছে, কোনটা সেন্সরি কোনটা স্মেল, ট্রক্লিয়ার, আই মুভমেন্ট, ট্রাইজেমিনাল, বোথ ফেশিয়াল সেন্সেশন এন্ড চুইং, abducens, eye movement, facial, taste bud, tear, saliva and smiling, vestibular cochlea, hearing and balance, glossopharyngeal, taste and swallowing, vagus, heart rate and digestion, accessory, shoulder struggling, hypoglossal, tongue movement. ঠিক আছে, এখানে সব এটার মধ্যে পুরো কমপ্লিট এটা দেওয়া আছে, কোনটা কোনটা কি রেসপন্স করে এখানে সিম্বলগুলো থেকেও বোঝা যায়। এখানে সবগুলো নাম্বারিং করা আছে, এখানে সবগুলো ক্রেনিয়াল নার্ভ দেওয়া আছে, টাইপ দেওয়া আছে, সেন্সরি, মোটর, ফাংশনগুলো দেওয়া আছে। একটা কোশ্চেন, এই চারটা থেকে একটা কোশ্চেন কনফার্ম ধরে নাও যে কোনো এক্সামের জন্য। ঠিক আছে, এটা দিয়ে ইউজ করতে পারো, যেটা চয়েস। নেক্সট কোশ্চেন, a surgical removal of the entire eye along with a part of the optic nerve is termed as keratomyelitis, enucleation, keratotomy, vitreoretinal surgery. কোনটা आंसर? Entire eye along with optic nerve, removal of entire eye. Keratomyelitis, to improve vision, surgical reshaping of cornea to improve vision. Innovations, it is correct answer. Surgical correction of myopia. Vitreoretinal surgery, surgical correction for retinal detachment. Retinal detachment. ঠিক আছে, সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টার্ম দেওয়া আছে। ঠিক আছে, মায়োপিয়া ডিসটেন্স, মানে দূরের জিনিসটা ব্লার দেখে। What is the other term for recovery from
illness. Rationalization, reaction formation, regression, remission. Recovery from illness. Rationalization, reaction formation, regression, remission. যদি তোমরা প্রিভিয়াস ক্লাসের ডিফেন্স মেকানিজম ক্লাস করো তো এটা आंसर দেওয়ার বিষয় নিচে। What is the term for recovery from an illness? ঠিক আছে, এখানে চারটা টার্মের মধ্যে তিনটা টার্মে ডিফেন্স মেকানিজমের টার্ম, ঠিক আছে, একটা টার্মে শুধু এখানে কারেক্ট आंसर কোনটা? আচ্ছা, তো ডিফেন্স মেকানিজম মিন্স অল্টারনেটিভ প্রসেস। ডিফেন্স মেকানিজমের মধ্যে একটা থাকে ডাইরেক্ট, একটা থাকে ইনডাইরেক্ট, মানে একটা কনসিয়াস আর একটা আনকনসিয়াস। আনকনসিয়াস মিন্স ইনডাইরেক্ট। তো এখানে রেশনালাইজেশন মিন্স প্রপার জাস্টিফিকেশন। প্রপার জাস্টিফিকেশন জাস্টিফিকেশন এক্সামে কোশ্চেন অ্যাটেন্ড করতে পারলাম না কারণ কোশ্চেন টাফ, টাইম ম্যানেজমেন্ট হয় না, কোশ্চেন কমন আসে না, এগুলো হলো সব প্রপার এক্সপ্লেনেশন। প্রপার জাস্টিফিকেশন মিন্স সব এক্সকিউজ। আর রিঅ্যাকশন ফরমেশন মিন্স ঠিক অপোজিট রিঅ্যাকশন, ঠিক আছে। অপোজিট রিঅ্যাকশন কিভাবে? অপোজিট রিঅ্যাকশন ধরো হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া লাগলো, হঠাৎ করে বাইরে বেল বাজলো টুমটুম, তো হয়তো ওয়াইফের বাড়ি থেকে কেউ এলো, ঠিক আছে, শ্বশুর এলো বা শাশুড়ি এলো, আসার সঙ্গে সঙ্গে শ্বশুর বা শাশুড়িকে দেখেন, ঠিক আছে, ওয়াইফের সঙ্গে যে ঝগড়া লাগলো এটার ঠিক অপোজিট রিঅ্যাকশন, ঠিক আছে। আবার মানে নর্মাল ভাবে যেভাবে রিঅ্যাক্ট করে ওই রিঅ্যাকশন, ঠিক আছে। যখন অন্য কাউকে দেখে যখন রিঅ্যাকশন, যে ওই যে ঝগড়ার রিঅ্যাকশনটা সাডেন যখন চেঞ্জ হয়, এটা একটা অপোজিট রিঅ্যাকশন, এটাকে বলে রিঅ্যাকশন ফরমেশন, ঠিক আছে। অ্যাকচুয়াল রিঅ্যাকশন থেকে, অ্যাকচুয়াল বিহেভিয়ার থেকে ডিরেক্টলি যখন শিফট করে তখন এটার নাম কি? রিঅ্যাকশন ফরমেশন, ঠিক আছে। রিগ্রেশন মিন্স চাইল্ডিশ বিহেভিয়ার, চাইল্ডিশ বিহেভিয়ার, ঠিক আছে। চাইল্ডিশ বিহেভিয়ার মিন্স 55 ইয়ার্সের লোক যখন 5 ইয়ার্সের বাচ্চার মতো রিঅ্যাক্ট করেন, ঠিক আছে, তখন কি বলে? চাইল্ডিশ বিহেভিয়ার। কারেক্ট आंसर রিভিশন, ঠিক আছে। ডিফেন্স মেকানিজমের ক্লাস সম্ভবত তোমাদের ফোর্থ সানডে ক্লাস, ঠিক আছে। এটা ক্লাসটা সম্ভবত পেন্ডিং আছে, আপলোড করা পেন্ডিং আছে সম্ভবত। The process by which ADP phosphorylated by DI inorganic phosphate to ATP in the electron transport chain is known as oxidative phosphorylation, oxygenases, hydroperoxidase, oxidase. আচ্ছা, এটার কারেক্ট आंसर অক্সিডেজ ফসফোরিলেশন, ঠিক আছে। এই টার্ম থেকে এটার সঙ্গে এটা কানেক্ট করতে পারো, ফসফোরিলেটেড ফসফোরিলেশন, ঠিক আছে। যখন কোনো এক্সামের ভিতরে সেম টার্ম যদি কোনো কোশ্চেনের মধ্যে থাকে, হওয়ার প্রবাবিলিটিটা অনেকটা থাকে, 50-60% প্রবাবিলিটি থাকে সেম টার্ম, ঠিক আছে। যে কোনো কোশ্চেনের টার্ম যদি রিলেটেড থাকে তখন ওই কোশ্চেনটা হওয়ার চান্স থাকে, ঠিক আছে। এটা জাস্ট কোশ্চেন সলভ করার একটা টেকনিক। The removal of tissue from the pleural space is known as liver biopsy, lung biopsy, spleen biopsy, pleural biopsy. Easy question. So, respiratory system, lungs, ঠিক আছে, কি থাকে? প্লুরাল ক্যাভিটি থাকে, প্লুরাল ক্যাভিটি, প্লুরাল ক্যাভিটিতে কি থাকে? প্লুরাল স্পেস এন্ড প্লুরাল ফ্লুইড থাকে, ঠিক আছে। ফ্লুইড যদি অ্যাকুমুলেট হয়, ফ্লুইড যদি এক্সেস অ্যাকুমুলেশন হয় তখন এটা কি বলে? প্লুরাল এফিউশন, প্লুরাল এফিউশন, ঠিক আছে। প্লুরাল এফিউশনে আমরা যে ফ্লুইড রিমুভ করি, হ্যাঁ, তো মোস্ট কমন কোনটা? 4 here 2 3 ICS fluid 8 9 ICS
ঠিক আছে। তো মোস্ট কমন এটা ফ্লুইড বা এয়ার যে কোনো কিছু থেকে আমরা 4 and 5 ইন্টারকস্টাল স্পেসে আমরা ইনসার্ট করি, নিডল ইনসার্ট করি, ঠিক আছে। তো এখানে যদি ফ্লুইডও থাকে এয়ারও থাকে রিমুভ হয়, ঠিক আছে, প্লুরাল ইকুয়েশন। তো প্লুরাল স্পেস, প্লুরাল বায়োপসি, ঠিক আছে। যারা নতুন স্টুডেন্ট, যারা ফার্স্ট টাইম ক্লাসে, তোমরা কাইন্ডলি প্রিভিয়াস ক্লাসগুলো সবগুলো কমপ্লিট করো, ঠিক আছে। অ্যাপের মধ্যে দেওয়া আছে, মানে অ্যাপ মিন্স যে নতুন অ্যাপটা এখনো অ্যাক্সেস দেওয়া বাকি আছে, সবাই বাকি আছে অ্যাক্সেস দেওয়া বাকি আছে। আগে সবগুলো প্রিভিয়াস ক্লাস কমপ্লিট করো, প্লাস এমসিকিউ যে সিরিজগুলো 23 or 24 সিরিজ, সবগুলো সিরিজ কমপ্লিট করো। এগুলো সবগুলো ইউটিউবে দেওয়া আছে, এমসিকিউ সিরিজ সব ইউটিউবে দেওয়া আছে। এমসিকিউ সিরিজ কমপ্লিট করো, অ্যাপ থেকে বেসিক জিনিসগুলো কমপ্লিট করো, ঠিক আছে। বেসিক জিনিসগুলো কমপ্লিট করো, অনেকটা ইজি, মানে যদি ডিরেক্টলি শুরু করো ক্লাস, মানে আজকে সেকেন্ড ক্লাস ডিরেক্টলি শুরু করে একটু বুঝতে টাফ লাগবে, বাকি জিনিসগুলো বেসিকগুলো কমপ্লিট করো আগে। The pacemaker of the heart is characterized by arch of aorta, bundle of his, AV node, SA node. Easy question. SA node. Natural pacemaker. Huh? আচ্ছা, তো অনেকটা হার্ড দেখতে না কি হার্ড। তো বান্ডেল এস সাইনোএক্টিভিয়াল নোট, ট্রাবেন্টিকুলার নোট, এসএ নোট, এভি নোট, বান্ডেল অফ হিস পারকিনজি ফাইবার। ফার্স্ট এখান থেকে ইলেকট্রিক্যাল কন্ট্রাকশন শুরু হয়, ফার্স্ট ইম্পালস জেনারেট কত 60 to 100 ইম্পালস জেনারেট। এখানে অনেকটা কম থাকে, 60 up to 60 ইম্পালস, ঠিক আছে। স্লোলি এটা ডাউন হয়। ফার্স্ট এসএ নোট থেকে স্টার্ট হয়, এসএ নোট থেকে এভি নোট, এসএ নোট থেকে এভি নোট, নেক্সট এভি নোট থেকে বান্ডেল অফ হিস থেকে পুরকিনজি ফাইবার। সিস্টেমটা এইভাবে সিকোয়েন্স। অনেক সময় এক্সামে জিজ্ঞেস করে এসএ নোট, দেন এভি নোট, দেন বান্ডেল অফ হিস, দেন পুরকিনজি ফাইবার, ঠিক আছে। অনেক সময় এক্সামে জিজ্ঞেস করে সিকোয়েন্স, এটা সিকোয়েন্স, এটা একটা সিকোয়েন্স জিজ্ঞেস করে, আর একটা লোকিয়া সিকোয়েন্স জিজ্ঞেস করে। খুব ফেভারিট কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের নার্সিং অফিসারের গভর্নমেন্টের এক্সামের কোশ্চেন, লোকিয়া সিকোয়েন্স। কি সিকোয়েন্স? এটা মনে আছে সিকোয়েন্স? কোনটা সিকোয়েন্স বলো?
পি আগে কোনটা 3 তিন 3 হ্যাঁ 2 হ্যাঁ 1 এক 3 1 3 1 2 তো মনে রাখো সবচেয়ে রয়্যাল স্টেট বাস বাস অতটুকু এখানে শেষ আর কিছু বলার না এখানে রয়্যাল স্টেট মিন্স কোবরা তেরোসা বাকি যেটা থাকে এটা শেষ আচ্ছা তো এস এ নোড এবি নোড বান্ডেল অফ হিজ ফ্রিকোয়েন্সি ফাইবার প্লাস আচ্ছা এখানে কি লেখা আছে এস এ নোড এবি নোড বান্ডেল অফ হিজ আর্চ অফ এওটা কোনটা আর্চ অফ এওটা এই যে এটা আর্চ অফ এওটা আর্চ অফ এওটা থেকে তিনটা লার্জ আর্টারি কি ব্রাকিও রাইট ব্রাকিওসেফালিক আর্টারি left subclavian artery left common carotid artery তিনটা আর্টারি রাইট brachiocephalic artery left common carotid artery left subclavian artery ঠিক আছে বান্ডল তিনটা এক্সামে জিজ্ঞেস করে তাহলে সবগুলো এক্সামের পয়েন্ট ঠিক আছে আচ্ছা কারেক্ট आंसर কোনটা পেসমেকার এসএমএট ন্যাচারাল পেসমেকার the important characteristics of primary group. Primary group means large group or small group. Family means family কি কি family থাকে? Nuclear, joint, nuclear joint. Nuclear family means small family. Joint family means large family. Meta family is blended family. ঠিক আছে তো নিউক্লিয়ার ফ্যামিলি মিন্স স্মল ফ্যামিলিজ স্মল ফ্যামিলিতে কারা কারা থাকে প্যারেন্টস প্লাস ওয়ান অর টু চাইল্ড এখানে থাকে প্যারেন্টস গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার আঙ্কেল আন্টি যা আছে সব বাচ্চা টাচ্চা টোনাটুনি সব হ্যাঁ तो फैमिली अच्छा प्राइमरी फैमिली मीन्स स्मॉल प्राइमरी ग्रुप मीन्स स्मॉल ग्रुप कैरेक्टरिस्टिक्स कोनटा indirect communication impersonal relationship voluntary membership face to face contact যখন কোনো এক্সামে কোশ্চেন আসে একটু আইকিউটা ইউজ করো কোনটা হওয়ার প্রবাবিলিটি বেশি ঠিক আছে রিমুভ করো এলিমিনেট করো কোশ্চেন যখন কমন না আসে এলিমিনেট করো ইনডাইরেক্ট কমিউনিকেশন স্মল গ্রুপ ধরো এটা একটা নিউক্লিয়ার ফ্যামিলি ঠিক আছে দুজন চারজন ঠিক আছে তো এক্ষেত্রে ইনডাইরেক্ট কমিউনিকেশন তখন হয় যখন গ্রুপ লার্জ গ্রুপ হয় ঠিক আছে সবার সঙ্গে কমিউনিকেশন পসিবল হয় না ইম্পার্সোনাল কিছু না একটা ইন্ট্রাপার্সোনাল একটা ইন্টারপার্সোনাল মিন্স উইদিন হ্যাঁ সেলফ ইন্টারপার্সোনাল মিন্স বিটুইন টু or more ঠিক আছে intra means within voluntary membership face to face contact that is small family face to face contact কি হয় এটা গুড রিলেশনশিপ বিল্ড আপ হয় ফিলিংস ইমোশন ইন্টিমেসি এই জিনিসগুলো শেয়ারিং হয় ঠিক আছে ফেস টু ফেস কমিউনিকেশন প্রাইমারি গ্রুপ নেক্সট টার্ন সেকেন্ড এটা জেনারেল নলেজের কোশ্চেন which of the following is heart shape pelvis common question favorite question সববারে কোশ্চেন থাকে এবং কনফার্ম ঠিক আছে সবচেয়ে ম্যাক্সিমাম কোশ্চেন থাকে ওবিজি ঠিক আছে ওবিজি সবচেয়ে ফেভারিট এবং ইন্টারেস্টিং টপিক এটা টেকনিক্যাল সাবজেক্ট
ওবিজি, দেন সাইকিয়াট্রি। আমি যদি সেন্ট্রাল এক্সাম দেখি সবচেয়ে বেশি কোশ্চেন থাকে ওবিজি, সাইকিয়াট্রি, ফান্ডামেন্টাল। ঠিক আছে, মানে সেম থাকে না, একবার এক একটা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন থাকে। ঠিক আছে, কমিউনিটি থাকে, কমিউনিটি থাকে। Which of the following is a heart shape pelvis? Android, platypelloid, gynoid, android, anthropoid, platypelloid, gynoid, android. স্ক্রিনে যখন কোশ্চেন আছে সবাই যার যা কোশ্চেন শেয়ার করো, মানে রেসপন্স শেয়ার করো যে কোনটা আনসার। ঠিক আছে, এখন থেকে কোশ্চেন প্র্যাকটিস করলে সুবিধা কি হয়, তোমার কোশ্চেন সম্বন্ধে একটা ফ্যামিলিয়ার হয়। ঠিক আছে, একটা হ্যাবিচুয়াল হয় যে কোশ্চেন রিড করে বোঝাটা একটা ব্যাপার থাকে, তারপরে কারেক্ট আনসার কারেক্ট করার একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে। তো কোশ্চেন যখন আসে প্র্যাকটিস করো। ঠিক আছে, যদি এক্সপ্রেস না করো অ্যাটলিস্ট নিজের মধ্যেও ট্রাই করো। কারেক্ট আনসার কোনটা? অ্যানথ্রোপয়েড। অ্যানথ্রোপয়েড। কোনটা? বলো তো কমপ্লিট তোমাদের। আচ্ছা, মোস্ট ফেভারিট, মোস্ট সুইটেবল, মোস্ট সুইটেবল pelvis for childbirth. Exam question. Which one is the oval shape pelvis? এই দুইটা আলাদা আলাদা কোশ্চেন আনসার কি? Which one is the oval shape pelvis? Pelvic. কোনটা? ঠিক আছে, আমি পরে আসছি। ফার্স্ট কি? গাইনিকয়েড, নেক্সট অ্যান্ড্রয়েড, অ্যানথ্রোপয়েড, platypelloid. Gynecoid, round shape pelvis, white pelvic arch, suitable for child birth, next Android. अच्छा, Android কি? Android ফোন, হ্যাঁ ফোন হ্যাঁ ধরো না, ফোন ধরতে অসুবিধা কি? ফোন তো ফোন কে ইউজ করে? মানে বাড়িতে দুজন ভাই বোন থাকে, সবচেয়ে ফোন আর প্রায়োরিটি কার থাকে? ভাইয়ের থাকে না বোনের থাকে? হ্যাঁ ভাইয়ের থাকে। তো অ্যান্ড্রয়েড মিন্স মেল না ফিমেল? মেল pelvis, এটা ফিমেল। triangular shape, heart shape, narrow pelvic arch. হ্যাঁ, যারা নতুন স্টুডেন্ট, ইউটিউবে মেকানিজম অফ লেবার ক্লাস দেওয়া আছে, ওইখানে একটু ভিজিট করো। ওইখানে পেলভিস বোনের ডিটেলস পার্টস থেকে শুরু করে পেলভিস বোনের নর্মাল মেকানিজম কি কি আছে সবকিছু ওইখানে ডিসকাস করা আছে। ঠিক আছে, পেলভিস বোন এখন নাই, তো ওই ক্লাসটার মধ্যে পেলভিস বোনের সবকিছু ডিটেলস দেওয়া আছে। অ্যানথ্রোপয়েড, সিন in obese person, shape
oval shape, platyvelate, thin, long, thin person, kidney shape. উপরে দুটো কোশ্চেনের আনসার কি? আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টের আনসার রং। উপরে দুটো কোশ্চেনের আনসার কি? Most suitable pelvis for childbirth. Which one is the oval shape pelvis? আমি জানি ম্যাক্সিমাম মানে 100% কোশ্চেনের স্টুডেন্টের রং আনসার, বাট এই দুইটা কোশ্চেনের আনসার ঠিক আছে। এই দুটো কোশ্চেনের আনসার গাইনিকয়েড ওভাল শেপেরও থাকে, রাউন্ড শেপেরও থাকে, রাউন্ড শেপও থাকে, আবার ওভাল শেপও থাকে, ঠিক আছে। ফার্স্ট প্রায়োরিটি রাউন্ড শেপ, সেকেন্ড প্রায়োরিটি ওভাল শেপ। যদি সিঙ্গেল কোশ্চেন জিজ্ঞেস করে, যদি অপশনের মধ্যে অ্যানথ্রোপয়েড থাকে তখন ফার্স্ট প্রায়োরিটি ওভাল শেপ অ্যানথ্রোপয়েড, ঠিক আছে। যদি অ্যানথ্রোপয়েড না থাকে তখন গাইনিকয়েড, ঠিক আছে। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার করো। এই দুইটা কোশ্চেনের আনসারই গাইনিকয়েড হয় তখনই যখন অ্যানথ্রোপয়েড অপশনে না থাকে। যদি অ্যানথ্রোপয়েড অপশনে থাকে তখন ফার্স্ট প্রায়োরিটি অ্যানথ্রোপয়েড, সেকেন্ড প্রায়োরিটি গাইনিকয়েড, ঠিক আছে। ওভাল শেপ ক্লিয়ার? ফার্স্ট থাকে রাউন্ড শেপ, গাইনিকয়েড রাউন্ড শেপে থাকে, ঠিক আছে। নেক্সট ওভাল শেপেরও থাকে, হ্যাঁ। তো গাইনিকয়েড ফিমেল পেলভিস, রাউন্ড শেপ মোস্ট সুইটেবল পেলভিস, পেলভিক আর্চ। কোনটা আর্চ? এটা তো পেলভিস বোন, ঠিক আছে। পেলভিসের যে এখানে একটা যে কানেকশন থাকে, ঠিক আছে, এই যে এরিয়াটা এটা পেলভিক আর্চ, ঠিক আছে। একটা ন্যারো থাকে, একটা ওয়াইড থাকে। এখানে গাইনিকয়েডে ওয়াইড পেলভিস আর একটা ন্যারো পেলভিস, হ্যাঁ, ন্যারো পেলভিক আর্চ। ক্লিয়ার? আর এখানে যে ইসচিয়াল স্পাইন থাকে, ইসচিয়াল স্পাইন মোর প্রমিনেন্ট ইন অ্যান্ড্রয়েড পেলভিস, আর এখানে লেস প্রমিনেন্ট ইন গাইনিকয়েড পেলভিস। দুটো কানের মতো থাকে পেলভিস বোনের মধ্যে, ঠিক আছে। কারেক্ট আনসার কোনটা? হার্ট শেপ অ্যান্ড্রয়েড। পেলভিস বোন থেকে একটা কোশ্চেন কনফার্ম সব এক্সামেই থাকে, ঠিক আছে। কিছু কিছু টপিক থাকে, এগুলা থেকে কোশ্চেন থাকে 100%, ঠিক আছে। বার্ন থেকে কোশ্চেন থাকে, ব্যাটস থেকে কোশ্চেন থাকে, হ্যান্ড ওয়াশিং থেকে কোশ্চেন থাকে, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন থাকে, কমিউনিকেবল ডিজিজ থেকে টিবি, এইচআইভি, ম্যালেরিয়া, ডেঙ্গু, এগুলো থেকে সব সময় কোশ্চেন থাকে, হ্যাঁ। এগুলো ছাড়া এক্সাম যে কন্টেন্ট ইনকমপ্লিট, যেখানে এক্সাম মানে যে জায়গায় এক্সাম হোক এগুলো থেকে কোশ্চেন থাকে, ঠিক আছে। তো 100-এর মধ্যে যদি 100-এর মধ্যে কোশ্চেন হয়, এর থেকে 50-60 কোশ্চেন তো কনফার্ম ধরে নেওয়া যায় যে এই টপিক থেকে কোশ্চেন থাকে, ঠিক আছে। ডিফেন্স ম্যাগাজিন থেকে একটা কোশ্চেন থাকেই থাকে, ডিপ্রেশন, মেনিয়া ডিপ্রেশন থেকে একটা কোশ্চেন থাকে, স্কিজোফ্রেনিয়া থেকে একটা কোশ্চেন থাকে, ICD-10 ক্লাসিফিকেশন থেকে একটা কোশ্চেন থাকে, তারপরে যে এক্সামিনেশন মানে মেন্টাল স্টেজের এক্সামিনেশন, মিনি মেন্টাল স্টেজের এক্সামিনেশন, এগুলো থেকে একটা কোশ্চেন থাকে। এই টপিকগুলো সবসময় ফেভারিট কোশ্চেন, ফেভারিট পার্ট এক্সামিনার। নেক্সট এই যে এখানে পেলভিসগুলো দেওয়া আছে। ফার্স্ট গাইনিকয়েড, তো গাইনিকয়েড রাউন্ড পেলভিস, ঠিক আছে। এটা আবার ওভালও ধরা যায়। এখানে যে ইসচিয়াল স্পাইনগুলো থাকে লেস প্রমিনেন্ট থাকে, বাট অ্যান্ড্রয়েডের মধ্যে প্রমিনেন্ট থাকে, ঠিক আছে। হার্ট শেপের পেলভিস, হার্ট শেপ পেলভিস, গাইনিকয়েড, অ্যান্ড্রয়েড, অ্যানথ্রোপয়েড, ওভাল শেপ আর প্ল্যাটিকুলেট, কিডনি শেপ পেলভিস, ঠিক আছে। 1 2 3 4 ক্লিয়ার? না ক্লিয়ার না। তো ক্লিয়ার হওয়ার জন্য সবাই ভিজিট করো মেকানিজম অফ লেবার, মেকানিজম অফ লেবার ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এখানে ডিটেইলসে একবারে ডিটেইলস দেওয়া আছে, বেসিক জিনিসটা এখানে দেওয়া আছে, মেকানিজম অফ লেবার। এখানে পেলভিসের পার্টস ঠিক আছে, সবকিছু মেনশন করা আছে। The money that is spent to buy assets such as land, building, machines, and other equipment is called investment. Disinvestment, trade barrier, all of the above.
আচ্ছা, ইনভেস্টমেন্ট কি? ইনভেস্টমেন্টের তো মানে ওখানে টাকা আমরা মানে ইনভেস্ট করতে যাচ্ছি আমরা আর্নিং হয় না? আচ্ছা, ঠিক আছে। ডিসইনভেস্টমেন্ট ঠিক অপোজিট, ঠিক আছে। তুমি ধরো একটা ফোন নিলে, ঠিক আছে, আর একটা ধরো তুমি ল্যান্ড নিলে, ঠিক আছে। ফোনটার দাম ধরো 1 লাখ, এটার দাম ধরো 10 লাখ। কোনটা ইনভেস্টমেন্ট, কোনটা ডিসইনভেস্টমেন্ট? কেন? হ্যাঁ, তো ইনভেস্টমেন্ট ডিসইনভেস্টমেন্ট, এটা ইনভেস্টমেন্ট, ডিসইনভেস্টমেন্ট এটা ইনভেস্টমেন্ট। বেস্ট কোনটা? যেটা থেকে আর্নিং হয়, ঠিক আছে। আচ্ছা, এডুকেশন এটা কি ইনভেস্টমেন্ট আর ডিসইনভেস্টমেন্ট? এই যে তুমি এত টাকা দিয়ে কলেজে স্টাডি করলে 4, 5, 6, 10 লাখ দিয়ে, ঠিক আছে, এই যে আবার কোচিং এ অ্যাডমিশন, এই যে আবার ধরো এক্সামের ফর্ম ফিল আপ, হ্যাঁ, এগুলো কি সবগুলো ইনভেস্টমেন্ট আর ডিসইনভেস্টমেন্ট? তো এগুলো তো লস হয় না? কতজন করে কিছু চাকরি পায় না, কোনো কিছু করে না, লস, পড়াশোনা করে লস, বলে না আমাকে? তো ইনভেস্টমেন্ট ডিসইনভেস্টমেন্ট? হ্যাঁ, অবশ্যই ইনভেস্টমেন্ট। এডুকেশন ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট, বেস্ট। কোনো লিমিট থাকে এডুকেশনে আর্নিং? 4%, 6%, 8%। ব্যাংকের যে ইন্টারেস্ট কত দেয়? 4%, 5%, ম্যাক্সিমাম 6%, ঠিক না? ল্যান্ড 100%, 200%, 300%। বাট এডুকেশন আনলিমিটেড, কোনো ফিক্স থাকে না। কিছু ফিক্স থাকে? থাকে না, ফিক্স থাকে না। এটা লাইফ টাইম। এই যে তোমাদের নার্সিং প্রফেশন এডুকেশন, ঠিক আছে, তো 4 ইয়ার স্টাডি করলে বা 3 ইয়ার স্টাডি করলে কত 5 to 6 লাখ গেল, ঠিক আছে, তোমার টাইম গেল। তো এখানে যে এই যে অ্যামাউন্টটা, ঠিক আছে, তো জবে জয়েন করার পরে আপ টু 60 ইয়ার্স পর্যন্ত তোমার সার্ভিস। তো এই যে 60 ইয়ার্স পর্যন্ত কোনো লিমিটেড থাকে? তোমার আর্নিং এর কোনো কিছু লিমিটেড থাকে? তো 5 to 6 লাখস এর কত পার্সেন্ট রিটার্ন? আনলিমিটেড রিটার্ন, লাইফ টাইম রিটার্ন। তো এডুকেশন একটা বেস্ট ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তো এখানে আনসার কোনটা? দ্য মানি দ্যাট ইজ স্পেন্ট টু বাই অ্যাসেট, ল্যান্ড, বিল্ডিং, মেশিনস এন্ড আদার ইকুইপমেন্ট ইজ কল্ড ইনভেস্টমেন্ট, ঠিক আছে। ইনভেস্টমেন্ট যত কম এজ, তত কম এজ থেকে ইনভেস্টমেন্ট স্টার্ট করা সবচেয়ে বেস্ট, ঠিক আছে। এখন ইনভেস্ট করার অনেক স্কোপ, অনেক প্লেস থাকে ইনভেস্ট করার, ঠিক আছে। 10 লাখ দিয়ে জায়গা ল্যান্ড বুক করো না, ওইটা না। হ্যাঁ, ছোট ছোট ইনভেস্টমেন্ট থেকে স্টার্ট করো। 1, 2, 3, তারপর তো 4, 5, 6, 10, 100, 200, 400 হয় না? 1 থেকে তো ফার্স্ট শুরু হয় না? তো ইনভেস্টমেন্টও সেম, স্মল অ্যামাউন্ট থেকে শুরু করো, স্মল অ্যামাউন্ট থেকে শুরু করো। যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারো, ঠিক আছে। গোল্ডে ইনভেস্ট করতে পারো, ঠিক আছে। এসআইপি তে ইনভেস্ট করতে পারো। অনেকগুলা প্রজেক্ট আছে, গভর্নমেন্টের অনেকগুলা স্কিম আছে। অটল পেনশন যোজনা, অটল পেনশন যোজনা, ঠিক আছে। এটা রেজিস্ট্রেশন করতে পারো। করে মান্থলি এজের উপর ডিপেন্ড করে, মান্থলি এজের উপর ডিপেন্ড করে। 60 ইয়ার্স করে মান্থলি 5000 করে পেনশন, ঠিক আছে। 60 ইয়ার্স করে নন স্টপ, ঠিক আছে, কন্টিনিউ। তো এটা মান্থলি 300, 200 এমন কিছু একটা থাকে, এজের উপর ডিপেন্ড করে। এটা গভর্নমেন্টের স্কিম, অটল পেনশন যোজনা, ঠিক আছে। আরো অনেকগুলো স্কিম আছে। এসআইপি তে ইনভেস্ট করতে পারো, ঠিক আছে। এসআইপি, ব্যাংকে এসআইপি তে ইনভেস্ট করতে পারো, অনলাইনে এসআইপি তে ইনভেস্ট করতে পারো, গোল্ডে ইনভেস্ট করতে পারো। ছোট ছোট অ্যামাউন্ট, ঠিক আছে। এখন ধরো ওয়ার্কিং না তোমরা, অথবা ইনকাম সোর্স ওইরকম যদি না থাকে, তো স্মল অ্যামাউন্ট থেকে শুরু করতে পারো। মানে মান্থলি 1000, 2000 ইনভেস্ট করো। বাট একটা টাইম পরে যখন এটা কিউমুলেটিভ হয়, তখন এটা মানি কম্পাউন্ডিং হয়। মানি কম্পাউন্ডিং মিন্স 1 + 2, 2 + 2, 4 + 4, 8 + 8, ঠিক আছে, মানি কম্পাউন্ডিং, ঠিক আছে। তো ইনভেস্ট করা এটা বেস্ট, যত কম এজ থেকে ইনভেস্ট স্টার্ট করবে তত বেস্ট, ঠিক আছে। যারা 18 ইয়ার্স, মানে যারা ছোট বাচ্চা যদি নিয়ে হয়, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ঠিক আছে। তো এটা একটা স্কিম আছে। 18 ইয়ার্স পর্যন্ত মেয়েরা ইনভেস্ট, মানে যদি কোনো প্যারেন্টসের ছোট বাচ্চা থাকে, যদি মেয়ে থাকে, এটা সুকন্যা সমৃদ্ধি যোজনা মেয়েরা 18 ইয়ার্স পর্যন্ত ইনভেস্ট করে। 18 ইয়ার্স পরে একসঙ্গে টাকাটা
উচ্চ করা যায়, ঠিক আছে। তো এডুকেশন পারপাস ইনভেস্ট করা যেতে পারে, ঠিক আছে। অনেকগুলো স্কিম আছে, বাট মেইন জিনিস যে ইনভেস্ট করো, ছোট ছোট অ্যামাউন্ট থেকে ইনভেস্ট করো। আজকে তোমার কাছে 1000 টাকাটা ভীষণ ছোট মনে হতে পারে, ঠিক আছে না। মান্থলি 1000 টাকা, রেস্টুরেন্টে গেলে তো 500 টাকা 700 টাকা আরো বেশি দেয়, ঠিক না। তো মান্থলি 1000 টাকাটা ভীষণ স্মল অ্যামাউন্ট, যে 1000 টাকা দিয়ে কি হবে। বাট এই যে কন্টিনিউয়াস তুমি যদি 30 ইয়ার্স 20 ইয়ার্স ইনভেস্ট করো, একটা টাইম একটা ভালো অ্যামাউন্ট, ঠিক আছে। এসআইপি ক্যালকুলেটর দিয়ে চেক করো, গুগলে এসআইপি ক্যালকুলেটর, এসআইপি ক্যালকুলেটর, এসআইপি ক্যালকুলেটরে মান্থলি 1000 দেখো ইনটু 30 ইয়ার্স পর্যন্ত দাও, রিটার্ন অন এন এভারেজ 12 to 15% রিটার্ন। হ্যাঁ, দিয়ে চেক করো লাস্টে কত আসে, দেখো কত লাখ টাকা আসে, কত করোড় আসে। হ্যাঁ, ইনভেস্ট করো। The couple who are married in the reproductive age is honest, focused couple, unfocused couple, non-eligible couple, eligible couple. Easy question. Eligible couple kara 18 to 45 years, 18 to 49. কোনটা কারেক্ট? স্যার 15 হতে পারে। Sorry, 15. 15 to দুটো কারেক্ট, 15 to 49, 15 to 45 years. Which is the process of recording the electrical potential, skeletal muscle and nerve, supplying them by inserting small needle electrodes into the muscle. ECT, EEG, ECG, EMG. First সবগুলো ফুল ফর্ম। ECT electro convulsion or convulsive therapy. EEG electroencephalogram and electroencephalography. Electroencephalogram. ECG electrocardiogram and electrocardiography. Some question are confused. EMG electromyogram, electromyography kunta electromyography. Electro convulsive therapy. EEG electro encephalogram. ECG electrocardiogram. Electromyography. What's the purpose? ECT electrical shock therapy. EEG brain. ECG heart. EMG muscle and nerve. ঠিক আছে। ইলেকট্রো, হ্যাঁ ঠিক আছে। ECT বলবো ইলেকট্রো কনভালসিভ থেরাপি। ফার্স্ট ডিসকভার কে করেন? চার্লেটিয়ান বেনি 1938, ঠিক আছে। ECT দুইটা থাকে, একটা ডাইরেক্ট থাকে, একটা ইনডাইরেক্ট থাকে। ডাইরেক্টটা যেটা, এটা মডিফাইড ECB অ্যাডভান্স টেকনোলজি ECT, যেখানের মধ্যে মেডিসিন ইউজ করা হয়, ঠিক আছে। ইনডাইরেক্ট ECT প্রিভিয়াস ECT দুইটা ক্যাটাগরিতে দেওয়া হয়, একটা ইউনিলেটারাল, একটা বাইলেটারাল। বাইলেটারাল দেওয়া হয় ইনার ক্যান্থার্স অফ আই টু টার্গেটস অফ দ্য ইয়ার, একটা লাইন ড্র করে 3 সেন্টিমিটার অ্যাবভ, 3 to 5 সেন্টিমিটার অ্যাবভ, যে মার্ক ড্র করে দুই সাইডে করে, তারপরে দেওয়া হয়। আর একটা ইউনিলেটারাল সেম পজিশন রাখে, আর একটা ভার্টেক্সে করা হয়, ঠিক আছে। তো এরপরে ECG এর মধ্যে মেডিসিন ইউজ করা, তিনটা মেডিসিন ইউজ করা, সাকসিনাল কোলাইন, মাসেল রিল্যাক্সেন, সোডিয়াম থিওপেন্টাল, অ্যানেস্থেসিয়া, আর একটা অ্যাট্রোপিন, ডিক্রিজ ব্রঙ্কিয়াল সিক্রেশন।
ঠিক আছে। সাকসিনাল কোলিন, সোডিয়াম থিওপেন্টাল, একটা অ্যাট্রোপিন, ঠিক আছে। তিনটা মেডিসিন ইউজ করা হয়, যেটা ডাইরেক্ট মেডিসিন, ডাইরেক্ট ইসিটিতে ইউজ করা হয়। ইসিটি ইসিটি ইন্ডিকেশন শুধুমাত্র সাইকোসিস পেশেন্টের ক্ষেত্রে দেওয়া হয়, কোনো নিউরোসিস পেশেন্টে ইসিটি অ্যাপ্লিকেবল না। সাইকোসিস পেশেন্ট মিন্স মেনিয়া, ডিপ্রেশন, সিভিয়ার ডিপ্রেশন, স্কিজোফ্রেনিয়া, এগুলোতে দেওয়া হয়। ইসিটি দেওয়ার পরে কন্ট্রা ইন্ডিকেশন থাকে, ইনক্রিজ আইসিবি থাকে, ব্রেন হ্যামোরেজ হওয়ার চান্স থাকে, রিফ্র্যাকচার হওয়ার চান্স থাকে, রিফ্র্যাকশন না, ব্রেন হ্যামোরেজ হওয়ার চান্স থাকে, ইনক্রিজ আইসিবি হওয়ার চান্স থাকে, রিট্রোগ্রেড অ্যামনেসিয়া, অ্যান্ট্রোগ্রেড অ্যামনেসিয়া হওয়ার চান্স থাকে। রিট্রোগ্রেড মিন্স ফার্স্ট মেমোরি মনে থাকে না, আর অ্যান্ট্রোগ্রেড মিন্স টেম্পোরারি মেমোরি লস হয়। ইসিটি দেওয়ার আগে কিছু নার্সের রেসপন্সিবিলিটি থাকে। পেশেন্টের ভাইটালস সবগুলো চেক করতে হয়, জুয়েলারি রিমুভ করতে হয়, ডিউরিং ইসিটিতে পজিশনিং মেনটেন করতে হয়, সুপাইন পজিশন, মাউথ গ্যাগ ইনসার্ট করতে হয়। ইসিটি দেওয়ার পরে পেশেন্টের ভাইটাল সাইন 15 মিনিট পর পর কন্টিনিউয়াসলি চেক করতে হয়। পেশেন্ট যতক্ষণ পর্যন্ত স্টেবল হয়, পেশেন্ট ইসিটি দেওয়ার পরে সাইড লেটারাল পজিশন রাখতে হয় যাতে সিক্রেশন রিমুভ হয়, ঠিক আছে। ECT total duration 0.7 to 1.5 second, 0.7 to 1.5 second. Examiner question, ECT duration. ECT volt 70 to 120 volt use করা হয়, 70 to 120 volt. Maximum 3 ECT per week, up to 25 ECT total duration এর 25 ECT পর্যন্ত applicable. ECT detail class YouTube তে আছে। সেম কোয়েশ্চেন, সেম বাইলেটারাল ইউনিলেটারাল সেম, শুধু একটা ইলেকট্রোড চেঞ্জ হয়, ঠিক আছে। পজিশন সেম থাকে, একটা ইলেকট্রোড চেঞ্জ হয়। নেক্সট ইইজি, ইসিজি। ইসিজি ইলেকট্রো কার্ডিওগ্রাম। POF, QRS কমপ্লেক্স আর TOF, ঠিক আছে। POF ইন্ডিকেট করে কি আর্টেরিয়াল কন্ট্রাকশন, আর্টেরিয়াল ডিপোলারাইজেশন। QOF ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। আর TOF ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, রিল্যাক্সেশন। ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, রিল্যাক্সেশন ইন্ডিকেট করে। ECG ইলেকট্রোড প্লেস করে আমরা ইউজুয়ালি 12 লিড ECG প্লেস করি, বাট কোশ্চেন লিড 10টাই তো প্লেস করি না, লিড 10টা বাট 12 লিড ECG কেন? এর কারণ এই যে 10টা ECG 12 অ্যাঙ্গেলে ECG এর গ্রাফটা রিপ্রেজেন্ট করে। 10টা লিড বাট 12টা অ্যাঙ্গেলে রিপ্রেজেন্ট করে গ্রাফ, ঠিক আছে। ওয়ান স্মল বক্স ইজ ইকুয়াল টু কত? 0.04 সেকেন্ড। ওয়ান লার্জ বক্স is equal to 0.2 second. ECG electrode base right side, fourth intercostal space V1, right fourth ICS, V2 left fourth ICS, V3 V4 mid clavicular line, fifth ICS mid clavicular line, ঠিক আছে। clavicle bone mid clavicular line, B3 in between V2 and V4, B5 anterior axillary line, B6 mid axillary line. Limb, right arm, left arm, right leg, left leg, right arm white, left arm black, right leg green, left leg red. Total 6 plus 4, total 10 lead, 12 lead ECG represent করে। ECG details class YouTube এ দেওয়া আছে, বাকি এগুলো একটা ডিসকাশন, বাকি সব ক্লাস YouTube এ ডিটেইলস দেওয়া আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? বাকি ক্লাসের জন্য কাইন্ডলি ইউটিউব ভিজিট করো, ঠিক আছে। ইউটিউবে ডিটেইলস ক্লাস দেওয়া আছে। এই ক্লাসের মধ্যে এগুলো ডিসকাস করলে অনেকটা টাইম কনজিউমিং ম্যাটার থাকে, ঠিক আছে। তো কারেক্ট আনসার EMG। ক্লিয়ার? কিছু অ্যাবনরমালিটিস ইসিজির মধ্যে
premature arterial contraction. This is the main তিনটা part. POF, QRS complex, POF arterial কোনো প্রবলেম ইন্ডিকেট করে, QRS ventricular কোনো প্রবলেম ইন্ডিকেট করে, TOF ventricular relaxation এ কোনো মানে repolarization এ কোনো প্রবলেম ইন্ডিকেট করে। Arterial contraction, arterial flutter, arterial fibrillation, premature ventricular contraction, ventricular tachycardia, ventricular fibrillation, এগুলো সবগুলো abnormalities এর মধ্যে আছে। ডিটেইলস ইউটিউবে সবকিছু দেওয়া আছে, ঠিক আছে? নেক্সট, আচ্ছা, এটাই ইলেকট্রোমায়োগ্রাফি, ইএমজি, ইলেকট্রোমায়োগ্রাফি, ঠিক আছে? এখানে কি করা হয়, নিডল ইনসার্ট করা হয়, বডিতে নিডল ইনসার্ট করা হয়, বাকি কোনো প্রসিডিওরে বডিতে কোনো ইনভেসিভ প্রসিডিওর করা হয় না, ঠিক আছে? ঠিক আছে, ইলেকট্রোমায়োগ্রাফি, বডিতে নিডল ইনসার্ট করা হয়, মাসেল মুভমেন্ট, মাসেল এন্ড নার্ভ কন্ডাকশন চেক করা হয়। নেক্সট, the time interval between infection of suspected person and the appearance of signs and symptoms of the disease is called. It's an easy question, basic level of question. Isolation period, quarantine period, incubation period, recovery period. কোনটা? আচ্ছা, আইসোলেশন এন্ড কোয়ারেন্টাইন নিয়ে বহুবার ডিসকাস করালাম। আইসোলেশন এন্ড কোয়ারেন্টাইন, isolation means infected person, quarantine means healthy person, suspected means exposed person, ঠিক আছে? টাইম কত থাকে? ম্যাক্সিমাম কমিউনিকেবিলিটি, ম্যাক্সিমাম time up to incubation period, ঠিক আছে? স্পেসিফিক ডিজিজ ইনকিউবেশন পিরিয়ড আলাদা আলাদা থাকে, যেমন কোভিড-19 14 days 2 to 14 days থাকে, টিউবারকুলোসিস 4 to 8 weeks থাকে। লেভেল অফ প্রিভেনশন এটা কোন ক্যাটাগরি? আইসোলেশন সেকেন্ডারি, লেভেল অফ প্রিভেনশন সেকেন্ডারি, কোয়ারেন্টাইন প্রাইমারি, ঠিক আছে? প্রতিটা জিনিস কোনো না কোনো ক্লাসের সঙ্গে কানেক্টেড থাকে, ঠিক আছে? তো কাইন্ডলি ইউটিউবের সমস্ত কুইক লার্নিং সিরিজ প্লিজ এগুলো সবগুলো কমপ্লিট করো। এগুলো কমপ্লিট করা ছাড়া একবারে জাম্প করলে একটু বুঝতে অসুবিধা লাগতে পারে, কারণ এই যে লেভেল অফ প্রিভেনশন কিন্তু অলরেডি কমপ্লিট এগুলো, ঠিক আছে? তো যে জিনিসগুলো কমপ্লিট ক্লাসের মধ্যে, কারণ এমনিতে আমি ক্লাসের মধ্যে কোশ্চেন রিপিট করি না, তো যে জিনিসগুলো অলরেডি কমপ্লিট এই জিনিসগুলো লং টাইমে ডিসকাস করার কোনো মানে থাকে না। তো কাইন্ডলি এই জিনিসগুলোর জন্য ইউটিউব ভিজিট করো, ঠিক আছে? ইউটিউবে প্রায় 100-র উপরে ভিডিও দেওয়া আছে, হ্যাঁ? তো একটু টাইম নিয়ে এগুলো কমপ্লিট করো, কুইক লার্নিং সিরিজ এগুলো কমপ্লিট করো, হ্যাঁ? ইউটিউবের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, তো এখানে কারেক্ট আনসার ইনকিউবেশন পিরিয়ড, আর উইন্ডো পিরিয়ড মিন্স ডায়াগনোসিস, ঠিক আছে? ফার্স্ট ডায়াগনোসিস, which is described as the powerhouse of cell. Mitochondria, so the bachelor question, mitochondria, Golgi apparatus function ki ribosome synthesis of protein and lipid, protein, Golgi apparatus transportation, transport protein and lipid, ঠিক আছে? Mitochondria correct answer. Next,
ট্রাইসনস ইনক্লুড অনলি ডিএনএ, ডিএনএ আরএনএ, অনলি আরএনএ, প্রোটিন। এটা হয় তোমার নতুন কোশ্চেন, এটা রিলেটেড টু প্রোটিন। যখন সিঙ্গেল লাইনে কোশ্চেন সবচেয়ে বেশি ডিফিকাল্ট, ঠিক আছে, কোনো কিছু ইজি থাকে না। মাল্টিপল লাইনে কোশ্চেন সলভ করতে সবচেয়ে ইজি। হু ইজ রিকগনাইজড অ্যাজ দ্য ফাদার অফ সাইকোঅ্যানালাইসিস? Sigmund Freud, William James, Tolman, Alfred Adler. Psychoanalysis. অনেকগুলো থিওরি থাকে সাইকোঅ্যানালাইসিস, সাইকোসেক্সুয়াল, সাইকোসোশিয়াল। হ্যাঁ, সাইকোঅ্যানালাইসিস সিগমন্ড ফ্রয়েড। এটা সিগমন্ড ফ্রয়েড আরো অনেকগুলো থিওরি আছে। সাইকোসেক্সুয়াল। আচ্ছা, সাইকোঅ্যানালাইসিস থিওরিতে কি কি আছে? ইগো, সুপার ইগো, ঠিক আছে। রাত্রিবেলা 12টার সময় তোমার ছোট ভাই বা তোমার ছোট বাচ্চা আমার আইসক্রিম চাই মানে চাই, ঠিক আছে। ও কিছু দেখলো না, রাত কয়টা বাজে দেখলো না, ও রাত্রে 12টার সময় আইসক্রিম চাই মানে চাই। তো এটা কি? ইট মিন্স প্লেজার প্রিন্সিপাল। ঠিক আছে। ইগো মিন্স না, ও বুঝলো যে এখন রাত্রিবেলা 12টা, এখন পসিবল না, অ্যাটলিস্ট সকালটা হোক, ঠিক আছে। তো যখন সার্কামস্টেন্সেস যখন আন্ডারস্ট্যান্ডেবল থাকে, এটা পুরোটা আনকনশিয়াস মাইন্ডে ফাংশন। আনকনশিয়াস মাইন্ড, এটা থাকে কনশিয়াস মাইন্ড। কনশিয়াস মাইন্ড। ইগোতে থাকে কি? রিয়েলিটি প্রিন্সিপাল। এখন রাত্রিবেলা 12টা, এখন পসিবল না, এটা সকালবেলা হোক, তারপরে আইসক্রিমের জন্য, ঠিক আছে। রিয়েলিটি প্রিন্সিপাল। সুপার ইগো মিন্স রাইট and wrong, morality. ঠিক আছে। তো আমার আইসক্রিম চাই, ঠিক আছে, আমার এক্সামে ক্র্যাক করতে লাগবে, ঠিক আছে। এজন্য আমার একে জিজ্ঞেস করা কিভাবে এক্সাম ক্র্যাক করা, কেউ এভাবে চাকরি পেয়ে যায়, কেউ এভাবে চাকরি পেয়ে যায় না, অত কিছু দরকার নেই। আমার রাইট রং মিন্স আমার হার্ড ওয়ার্ক, ঠিক আছে। আমার হার্ড ওয়ার্ক করতে লাগবে, এক্সামের জন্য আমার স্টাডি করতে লাগবে, ঠিক আছে। আমার এক্সামে সিলেকশন চাই মানে চাই, এবার কিভাবে হয় সেটা আমি জানি না, ঠিক আছে। ইগো মিন্স আমি অল্টারনেটিভ, আমি 2 নম্বরে 3 নম্বরে 10 নম্বরের প্রসেস অ্যাপ্লাই করলাম, বাট আমি যখন কোনো একটা অ্যাচিভ করার জন্য আমি যখন হার্ড ওয়ার্ক করলাম, আমি যখন মোরালিটি রাইট রং, এটা রাইট ওইটা রং, ওইটা ঠিক না, যে আমি 3 নম্বরের প্রসেস অ্যাপ্লাই করলাম, এটা অ্যাটলিস্ট আমার ফিউচারের জন্য লস। যখন ওই জিনিসগুলো রিয়েলাইজেশন হয়, তখন এটা কি? সুপার ইগো সাইকো অ্যানালাইসিস। ক্লিয়ার? সাইকোসেক্সুয়াল থিওরিতে টোটাল 5টা স্টেজ থাকে। কি কি স্টেজ থাকে? ওরাল, অ্যানাল, ফেলিক, ল্যাটেন্সি, জেনাইটাল। কন্টিনিউয়াস চলতে থাকে। এখন সবাই জেনাইটাল স্টেজে আছে, ঠিক আছে। ওরাল মিন্স ওরাল গ্রাটিফিকেশন। বাচ্চারা কোনো কিছু সামনে থাকলে কি করে? মুখে ইনসার্ট করে, ঠিক আছে। তো গ্রাটিফিকেশন ফুলফিল হয়, তার অ্যাংজাইটি রিডিউস হয়, ঠিক আছে। ওরাল স্টেজ বাদ টু 1 ইয়ার পর্যন্ত থাকে, 18 মান্থ 1 ইয়ার পর্যন্ত থাকে। অ্যানাল মিন্স কন্ট্রোল, টয়লেট ট্রেনিং, ঠিক আছে। বাচ্চা যখন কন্ট্রোল করতে পারে, 5 ইয়ার্সে বাচ্চা কি করে? যে ব্যাডের যে স্টুল পাস করে অ্যানালিসিস, ওইটা কন্ট্রোল করতে পারে। বাচ্চা যখন স্টুল হোল্ড করে, ইউরিন যখন হোল্ড করে, এর মধ্যে একটা ফিলিং আসে, ঠিক আছে। এর মধ্যে একটা অটোনমি, ঠিক আছে, এর মধ্যে একটা উইলিং পাওয়ার আছে। তো এটা কি? অ্যানাল স্টেজ 1 to 3 ইয়ার্স। ফেলিক স্টেজে 2টা স্টেজ থাকে, একটা ওইডিপাস এন্ড ইলেক্টা। সবগুলা এক্সামের কোশ্চেন, প্রতিটা কোশ্চেন এক্সামের কোনো না কোনো এক্সামে, ঠিক আছে। সেন্ট্রাল লেভেলে এতগুলো এক্সাম হয়, সবগুলো পয়েন্ট কোনো না কোনো এক্সামের সঙ্গে রিলেটেড, ঠিক আছে। ওইডিপাস এন্ড ইলেক্টা কমপ্লেক্স। ওইডিপাস এন্ড ইলেক্ট্রা, এটা দেখা যায় বার্থ টু 1 ইয়ার, 1 to 3 year, 3 to 5 year or 6 years, 3 to 6 years, 3 to 6 year, 6 to puberty,
puberty hormone. Oedipus male, Electra female. Female F E F E F. এজ কত 3 to 5 years or 6 years. ল্যাটেন্সি এন্ড জেনিটাল, ঠিক আছে, সেক্সুয়াল যে রিঅ্যাকশন, ঠিক আছে, অপোজিট সেক্স, মা মানে বাচ্চা যদি মেল হয় তার অপোজিট মায়ের প্রতি অ্যাট্রাকশন থাকে, ঠিক আছে, যদি মেয়ে হয় মেয়ে তার বাবার প্রতি রিঅ্যাকশন, ঠিক আছে। এখানে কি হয়, এখানে ম্যাচুরিটি লেভেল আসে, ঠিক আছে, যখন পিউবার্টি স্টেজ কমপ্লিট হয়, যখন ম্যাচুরিটি লেভেল আসে, তখন একজন ছেলে আর একজন মেয়ের প্রতি অ্যাট্রাক্ট হয়, মেল ফিমেলের প্রতি, ফিমেল মেলের প্রতি অ্যাট্রাক্ট হয়, ঠিক আছে, জেনিটাল স্টেজে, ঠিক আছে। সাইকো সেক্সুয়াল বিহেভিয়ার, ওরাল অ্যানাল ফ্যালিক ল্যাটেন্সি জেনিটাল সিকোয়েন্স, ওরাল অ্যানাল ফ্যালিক ল্যাটেন্সি জেনিটাল, ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট যে থিওরিটা খুব একটা ইন্টারেস্টিং থিওরি, থিওরি অফ সেলফ। থিওরি অফ সেলফ। আচ্ছা, সেলফ কি? সেলফ কি? I or me? Self কি? I or me? কোনটা? Theory of self, William James. এটা কারেক্ট आंसर তো है, এটা হলো উইলিয়াম জেমস। থিওরি অফ সেলফ, I or me? কোনটা? খুব চিন্তা করে বলেন, আমি কিন্তু এরপরে এমন এক্সাম্পল দেবো, চিন্তা করবো। বলো বলো। আচ্ছা, আই মিনস ইগো। আমি জানি, আমি পারি, আমি সবকিছু পারি, ঠিক আছে, যখন সব আমি আমি আমার জায়গা, আমার প্রপার্টি, আমার গাড়ি, আমার বাড়ি, আমি সবকিছু পারি, যখন সব আমি 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 তখন এটা কি আই, হ্যাঁ, ঠিক আছে। আর মি মিনস অবজারভেশন, অবজেক্টিভ রিপোর্ট। আমরা সাইন্স সিমটমস নার্সিং অ্যাসেসমেন্টের মধ্যে দেখলাম না, একটা সাবজেক্টিভ একটা অবজেক্টিভ। সাবজেক্টিভ মিনস পেশেন্ট ফিডব্যাক, ঠিক আছে, পেশেন্ট ফিডব্যাক। আর অবজেক্টিভ মিনস অবজারভেশন। তো লোকে যখন বলে যে না ওই লোকটা ঠিক আছে, ওই ছেলেটা বেস্ট, ওই মেয়েটা বেস্ট, তখন এটা কি অবজেক্টিভ অবজারভেশন। তো আই মিনস অনেকটা ওভার কনফিডেন্ট, ওভার রিঅ্যাকশন, পার্সোনালিটি ইন্ডিকেট করে, ঠিক আছে, একটা লোকের পার্সোনালিটি ইন্ডিকেট করে যখন যখন সে আই বলে, তখন ওর অনেকটা বেশি ইগো থাকে, ঠিক আছে, অনেকটা বেশি থাকে। আর অবজেক্টিভ অবজারভেশন মিনস, অবজেক্টিভ সেলফ মিনস রবীন্দ্রনাথ ঠাকুর এত কিছু জানার পরে বলে আমি কিছু জানি না, ঠিক আছে, এপিজে আব্দুল কালাম এত কিছু নলেজ থাকার পরও বলে আমি কিছু জানি না, ঠিক আছে, আমি যা জানি যে কিছুই না। তো অবজেক্টিভ অবজারভেশন। বাট বাকি যে লোক, বাকি যে সোসাইটি সবসময় বলে যে ওই লোকটাই সবচেয়ে বেস্ট, ওই লোকটাই সবচেয়ে বেশি জানে, ঠিক আছে। তো কোনটা বেস্ট, আই অর মি? আই না মি? ঠিক আছে, বেস্ট বেস্ট এটা ঠিক আছে, বাট থিওরি অফ সেলফের মধ্যে এই দুইটা থাকে, আই এন্ড মি, ঠিক আছে। তো সবসময় এটা ফলো করো, হ্যাঁ, যাতে অবজেক্টিভ অবজারভেশনে, ঠিক আছে, লোকের রিপোর্টে যাতে, ঠিক না, লোকের রিপোর্টে যাতে তুমি বেস্ট, ঠিক আছে, তুমি যদি বেস্ট বলো এটা বেস্ট না, ঠিক আছে, এটা ইগো, ঠিক আছে, তুমি পারো সবকিছু, আমি সবকিছু পারি, আমি সবকিছু করতে পারি না, এরকম না, ঠিক আছে। তো মি, যেটা মধ্যে ট্রাই করো, ক্লিয়ার? সাইকোঅ্যানালাইসিস, সাইকোসেক্সুয়াল থিওরি। ঠিক আছে, অবজেক্টিভ অবজারভেশন।
অবজেক্টিভ অবজারভেশনের মধ্যে তো মানে কি যে যারা অডিয়েন্স থাকে অডিয়েন্সের রেসপন্স, ঠিক আছে। তো অডিয়েন্সের যে রেসপন্সটা, অডিয়েন্স কিন্তু ওরা ওদের পার্সপেক্টিভে ওদের ভিউতে কিন্তু রেসপন্স করে, ঠিক আছে। তুমি যদি ওদের কাছে পছন্দ নাও, ভালো জিনিসও কিন্তু ওরা রিয়েক্ট করে, ঠিক না। ভালো জিনিসও কিন্তু সবসময় নেগেটিভে টার্ন করে। তো থিওরি অফ সেল যে মি, ঠিক আছে, মি মিনস তুমি তোমার বেস্ট ট্রাই করো, তুমি তোমার বেস্ট ডেলিভার করো সোসাইটির জন্য, তোমার ফ্যামিলির জন্য, তোমার কমিউনিটি, পেশেন্ট, সবসময় বেস্ট ট্রাই করো, বেস্ট টু বেস্ট, ফুল 100% এফোর্ট দিয়ে, ঠিক আছে। এর মধ্যে তো কোনো কিছুই ল্যাক না থাকে। তো অবজেক্টিভ অবজারভেশন সেটা সেকেন্ডারি ম্যাটার, ঠিক আছে। অডিয়েন্স কি বলবে সেকেন্ডারি ম্যাটার, ঠিক আছে। বাট তুমি প্লেয়ার, মিনস তুমি প্লেয়ার, তুমি ফিল্ডে আসো, তুমি বেস্ট ট্রাই করো। অবজেক্টিভ অবজারভেশন বাকি ক্রিটিসাইজ করা, লোকের কাছে ক্রিটিসাইজ করার কাজ করতে দাও, ঠিক আছে। ওদের মেন্টালিটি, ওরা ওদের মেন্টালিটি আইডেন্টিফাই, মানে যেটা যেটা যার যেমন মেন্টালিটি ওরা ওদের মেন্টালিটি নিয়ে থাকো। বাট তুমি তোমার বেস্ট ট্রাই করো, কোনো না কোনো একদিন সবসময় যে বেস্ট এটা কিন্তু সবসময় হাইলাইট হবে, ঠিক না। এই যে গান্ধীজি, ঠিক আছে, নেতাজি, ওদের অনেক ক্রিটিসাইজ হলো, ঠিক আছে। বাট আজকের দিনও আমরা কিন্তু ওই লোকগুলাকে ফলো করি, ঠিক না। কেন ফলো করি? ওরা সোসাইটির জন্য, এই কান্ট্রির জন্য ওরা বেস্ট ডেলিভার করলো, ঠিক না। তুমি যদি বেস্ট করো, টেম্পোরারি টাইম হয়তো তোমাকে লোকে ক্রিটিসাইজ করতে পারে, এটা বেসিক নেচার, এটা লোকের বেসিক নেচার, ওইটা চেঞ্জ করা আমাদের কাজ না। আমাদের কাজ যেটা ওইটা আমরা করি, কোনো না কোনো একদিন তোমার যে বেস্ট ডেলিভার, বেস্ট যে কাজগুলো, এটা কোনো না কোনো একদিন ফলো করবে, ঠিক আছে। যখন যেখানে যাবে ফুটপ্রিন্ট ক্রিয়েট করবে, ঠিক আছে। ফুটপ্রিন্ট মিনস তুমি যে জায়গায় থাকলে 2 বছর 4 বছর তুমি তোমার বেস্ট ট্রাই করো, ওইখান থেকে আসার পরে লোকে তোমার ফুটপ্রিন্ট, ঠিক আছে, আমরা যেমন থাম্ব প্রিন্ট দিই না, ফুটপ্রিন্ট দিয়ে আসো যাতে লোকে তোমাকে ফলো করে, ঠিক আছে। টেম্পোরারি টাইমের জন্য ক্রিটিসাইজ করবে, করুক। তুমি যখন রাইট ট্র্যাকে থাকো, লোকে ক্রিটিসাইজ করবে, এটাই সবচেয়ে বেস্ট। যে আমি আমার কাজ কি ঠিক আছে নাকি, তুমি যদি আর 10 জনের মতো চলো, মানে 10 জন ক্রিটিসাইজ করছে মানে কি তুমি ওদের মতো, ওদের সারাউন্ডিংসে যদি তুমি থাকো তো তুমি বেস্ট। বাট এগেইনস্টে যদি যাও, এগেইনস্টে তুমি কিছু বেস্ট করতে গেলে ওরা ওদের এগেইনস্টে, সোসাইটির এগেইনস্টে না, কিন্তু ওদের এগেইনস্টে যখন যাবে তখনই ক্রিটিসাইজ, ঠিক আছে। তো লোকের কাজ ক্রিটিসাইজ করা ওইটা বাট তুমি তোমার বেস্ট কন্টিনিউ করো, ঠিক আছে। ক্লিয়ার? সিগমন্ড ফ্রয়েড, উইলিয়াম জেমস, ক্লিয়ার? সাইকোঅ্যানালিটিক্স, সাইকোসেক্সুয়াল, সাইকোলজি জিনিসটা খুবই একটা সাইকোলজি জিনিসটা খুবই একটা নিজের মাইন্ড কন্ট্রোল করা, প্লাস নিজের সবকিছু নিজের, হ্যাঁ, নিজের মাইন্ড কন্ট্রোল করা, ফ্যামিলি কন্ট্রোলে রাখা, সিচুয়েশনের সময় কোপ আপ করা, এই জিনিসগুলো সাইকোলজির মধ্যে খুবই সুন্দরভাবে জিনিসগুলো মেনশন করা আছে। এই জন্য এই যে এর থিওরিগুলো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হাউ মেনি ক্যালোরিজ ডাজ 1 গ্রাম অফ ফ্যাট? এটা বাচ্চাদের কোশ্চেন, আশা করি তো সবাই জানো। কোনটা? হ্যাঁ, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট 9 কিলো ক্যালোরি, 4 কিলো ক্যালোরি, 4 কিলো ক্যালোরি, ঠিক আছে। Who is known as the Napoleon of India? কোনটা? চন্দ্রগুপ্ত। থ্যাংক ইউ। আজকে ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাস স্যাটারডেতে, এর মাঝে কোনো ক্লাস নেই। স্যাটারডেতে ক্লাস, সানডেতে সিএইচও স্পেশাল ক্লাস থাকবে। সানডেতে ক্লাস 12:30, স্যাটারডেতে ক্লাস 5:30, ঠিক আছে। এর মাঝে কোনো ক্লাস নেই। যেগুলো ক্লাস কমপ্লিট এগুলা দেখো, আর যে প্রিভিয়াস ক্লাসগুলো আছে রিভিশন করা হবে, যেখানে প্রবলেম হয় বা যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় কোশ্চেন করো, ঠিক আছে। আজকে ক্লাস এতটুকু। থ্যাংক ইউ।